আল্লাহর হাবিব জুমাকে বড় গুরুত্ব দিয়েছেন। তো ওই সময় আল্লাহর হাবিব এই হাদিস বলেছেন। আল্লাহর হাবিব জুমা সংক্রান্ত অনেক হাদিস বয়ান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কোরআন শরীফে এই জুমার দিনকে কেন্দ্র করে সূরাতুল জুমআ নামে একটা সূরা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে ইরশাদ করছেন যে, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তথা আজান হয়, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করো। বেচা কেনা বাদ দিয়ে জুমার ডাক যখন চলে আসবে তখন আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও, নামাজের দিকে চলে যাও, মসজিদের দিকে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ বলেছেন যে যখন জুমার নামাজ শেষ করা হবে, জুমার আজান থেকে জুমার নামাজ শেষ করা যখন হবে, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল তালাশ করবে আর অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে, তবেই তোমরা সফলকাম হতে পারবে। আল্লাহ জুমা আদায় করার পর রিজিকের অন্বেষণ করার কথা বলেছেন। এছাড়াও সূরা জুমাতে আরও বিশাল বর্ণনা আছে, পুরা বর্ণনা তো দেওয়া সম্ভব না। আমি হাদিসে পাকের দিকে যাচ্ছি। আল্লাহর হাবিব ও রাহমাতুল্লিল আলামিনও এই জুমার দিনকে বড় সম্মানিত করেছেন। কিভাবে করেছেন? আল্লাহর হাবিব বলেছেন যে নিশ্চয়ই জুমার দিন হলো, আল্লাহর হাবিব বলেন ইন্না ইয়াউমাল জুমাআতে সাইয়্যিদুল আইয়ামে, জুমার দিন হলো সমস্ত দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আযমুহা, তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ দিন ইনদাল্লাহ, আল্লাহর তরফে, আল্লাহর কাছে। সপ্তাহের 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, এটা আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা, আল্লাহর হাবিব বলেন এই জুমার দিনটা ঈদুল আজহার থেকেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমুল ফিতরে, এবং ঈদুল ফিতর থেকে, রোজার ঈদ, কুরবানির ঈদ, 2 ঈদ থেকে এই জুমার দিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে এই জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার কারণ আছে কিছু। কেন আল্লাহ এই জুমার দিনকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই কারণগুলো বর্ণনা করতেছেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বলেন এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদমের ইন্তেকাল করিয়েছেন। এই দিনে এমন এক সময় আছে যেই সময় বান্দা আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ তাই তাকে দান করবেন তথা দোয়া কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া কবুলের সময় কোনটা, এই ব্যাপারে 45টা মতামত। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছে 2 খুতবার মাঝখানে যেই অল্প সময় থাকে, 3 তাসবিহ পরিমাণ সময়, এই সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এছাড়াও আরও অনেক সময়ের কথা উল্লেখ আছে, এক এক করে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন 5 কারণের এক কারণ হলো এই দিনে এমন এক সময় আল্লাহ রেখেছেন যেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। 5 নাম্বার কারণ হলো এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, পৃথিবীকে ধ্বংস করবেন, পৃথিবীকে নিঃশেষ করে দিবেন। সকল নৈকট্যবান এই দিনে তথা জুমার দিনে আল্লাহর সমস্ত নৈকট্যবান ফেরেশতা, আকাশ, জমিন, বাতাস, পাহাড়, সমুদ্র প্রত্যেকেই এই দিনে আতঙ্কিত হয়ে থাকে, ভয়ে থাকে, না জানি আজকে শুক্রবারেই না জানি কিয়ামত হয়ে যায়। সমস্ত সৃষ্টি ভয়ে থাকে, আর আমরা মানুষ হয়ে আমাদের খবর নাই। এমন এক শুক্রবার আসবে যেই শুক্রবারে আল্লাহ কিয়ামত দিবেন। এটা আগামী শুক্রবারে হতে পারে, 10 বছর 20 বছর পরেও হতে পারে, 100 বছর 200 বছর পরেও হতে পারে। তো এই জন্য প্রত্যেক শুক্রবারেই আল্লাহর সমস্ত সৃষ্টি ভয়ে থাকে যে না জানি আজকেই আল্লাহ সব কিছু শেষ করে দেয়। আমাদেরও জুমার দিনকে একটু ভয় করা দরকার, একটু আমাদের আমলের দিকে খেয়াল করা দরকার যে হায় আজকে তো জুমার দিন, না জানি আজকেই শেষ হয়ে যায় নাকি। আল্লাহ আমাদের সকলকে
সহিহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে, উত্তম রূপে অজু করবে, পবিত্রতা অর্জন করবে এবং উত্তম পোশাক পরিধান করবে, তার পরিবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই সুগন্ধি সাধ্যে রেখেছেন সেই সুগন্ধি ব্যবহার করবে। অতঃপর জুমার নামাজের জন্য মসজিদে আসবে, অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকবে এবং দুইজনকে সরিয়ে তাদের সামনে না যাবে তথা কাতার ডিঙিয়ে সামনে না আসবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে, এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে কেউ যদি উত্তম রূপে গোসল করে, সুন্দর করে ওযু বানায়া, সুন্দর সুগন্ধি মাইখা, উত্তম কাপড় পইরা মসজিদে আসে, অনর্থক কথাবার্তা থেকে মসজিদে এসে বিরত থাকে এবং কাউকে যেন ডিঙিয়ে সামনে না গিয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার জীবনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করছেন, যে ব্যক্তি অবজ্ঞা করে 3 জুমার নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি একের পর এক 3 জুমা ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে নেফাকির মোহর মেরে দেন তথা সে মুনাফিক হয়ে যায়। আবার কেউ খুব কঠোরভাবেই বলেছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ বর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা মুনাফিক হিসেবে বিশেষ দপ্তরে লিখে রাখেন, যেই নামটা মুনাফিকের কাতার থেকে মোছাও যায় না, পরিবর্তনও করা যায় না। কেউ যদি ইচ্ছা করে জুমার নামাজ ছেড়ে দেয়, মনে করেন শরীয়তের কোনো কারণ নাই, বাধা নিষেধ নাই, আপনি অসুস্থও না, আপনি রোগীও না, আপনি নাবালেগও না, আপনার কোনো বাধা নিষেধ নাই, আপনি সব ঠিকঠাক আছে, কিন্তু ইচ্ছা করে গাফিলতি করে আপনি জুমার নামাজ পড়লেন না, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন মানুষের নাম আল্লাহ এমন এক বিশেষ দপ্তরে লিপিবদ্ধ করে, যেই দপ্তরটা হলো মুনাফিকের দপ্তর। ওই দপ্তরে যদি কেউ নাম উঠে যায় তাহলে এটা মোছাও সম্ভব না, পরিবর্তন করা সম্ভব না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য জুমা বাদ দেওয়া যাবে না, যত কষ্টই হোক জুমার নামাজ পড়তে হবে। আরেকটা কথা হলো কৃতদাস, যারা স্বাধীন নয়, যারা দাস, তাদের ওপর জুমা ফরজ নয়, মহিলাদের ওপর জুমা ফরজ নয়। অনেক আমাদের সুশীল সমাজ বের হয়েছে এখন, আবার মহিলাদেরকে জুমার দিন মসজিদে আনতে চায়, নতুন ফিতনা চালু করতে চায়। সাহাবায়ে কেরাম আমাদের থেকে বেশি বোঝে নাই? সাহাবায়ে কেরাম ওমরে ফারুক যাদেরকে নিষেধ করেছেন মসজিদে আসতে, কারণ নারীরা যদি মসজিদে ঢুকে মসজিদে ফিতনা আসবে। রাস্তাঘাটে গেলেই তো নারীরা যুবকদের চোখ থেকে বাঁচতে পারে না, মসজিদে আসলে যুবকদের চোখ পড়ে যাবে নারীদের দিকে। আল্লাহ সৃষ্টিগতভাবেই পুরুষের অন্তরে নারীদের জন্য একটা আকৃষ্টতা কাজ করে। যখন আপনার পাশে কোনো নারী নামাজ পড়বে, আপনার মন এদিক সেদিক চলে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্য ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে মসজিদে আসা বারণ করেছেন। এই জন্য আমাদের হানাফি মাযহাব মতে মহিলারা মসজিদে আসবে না, মসজিদ থেকে ঘরে নামাজ পড়লে তারা বেশি সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জুমার দিন মসজিদে পুরুষেরা আসবে, ঘরে মহিলারা থেকে স্বামীর ঘর বাড়িতে একটা পাহারার মতো থাকবে, যেই পাহারাটা দিবে ঘরের, এই পাহারার কারণে আপনি জুমা পড়ে যেই সওয়াব পাবেন, মহিলারা জুমা না পড়ে সেই সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহিলারা মসজিদে আসার দরকার নাই, ঘরে নামাজ পড়লে আল্লাহ সমান সওয়াব দিতেছে। এই জন্য সমাজে আর নতুন ফিতনা লাগায়েন না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। নাবালেগ যারা শিশু বাচ্চা, তাদের ওপর জমা ফরজ নয়। তাদেরকে মনে করেন দুষ্টামি করবে তো বাচ্চারা, ঠিক আছে, কিন্তু এত ছোট বাচ্চা আনবেন না যেই বাচ্চা আসলে মসজিদ নষ্ট হয়ে যাবে। যার পবিত্রতার জ্ঞান নাই, 7-8 বছর যারা আছে তাদেরকে নিয়ে আসবেন, 6 বছরের বাচ্চাদেরকে নিয়ে আসবেন। আসার সময় নসিহত করবেন যে মসজিদে চলো, কিন্তু মসজিদে গিয়ে চুপচাপ বসে থাকবা, কথা বলবা না, এটা আমাদের কর্তব্য। তারপরেও ছেলেদের, বাচ্চাদের শিশুসুলভ আচরণের ভিত্তিতে তারা কিছু দুষ্টামি করবেই, আমরা যেন রাগান্বিত না হই। যারা অসুস্থ, মারিদ, এমন অসুস্থ ঘর থেকে মসজিদ পর্যন্ত যেতে পারবে না, তার জন্য জুমা ফরজ না।
সে ব্যক্তি যদি সম্ভব হয় ইশারা ইঙ্গিতে জোহরের নামাজ আদায় করবে। এই হলো জুমা কাদের ওপর ফরজ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে অনেক মর্তবা মর্যাদা তো দিয়েছেন, তন্মধ্যে জান্নাতেও এই জুমার দিনের একটা বিশেষ মর্যাদা আছে। জান্নাতে ইয়ামুল মসজিদ নামে এক দিন আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করবেন। সেই দিনটা হবে জুমার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একত্রিত করবেন, নবীদেরকে একত্রিত করবেন, শহীদদেরকে একত্রিত করবেন, সমস্ত জান্নাতীদেরকে একত্রিত করে এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেহফিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে স্বর্ণের মিম্বারে বসানো হবে, আর শহীদদের জন্য মণিমুক্তা খঞ্চিত চেয়ার দেওয়া হবে। আমার দিকে নজর দেন, একটু মনোযোগ দেন এইদিকে। আল্লাহ নবীদের জন্য সোনার চেহার ব্যবহার করবেন ওই মজমাতে, এবং শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মণিমুক্তা খঞ্চিত চেয়ার ব্যবহার করবেন। শুক্রবার দিন ইয়ামে মসজিদের কথা বলতেছি। জান্নাতে যাওয়ার পর ওই মজমাতে সমস্ত জান্নাতীরা একত্রিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও আমার ফেরেশতারা আমার জান্নাতি বান্দাদেরকে আহার করাও। আহার করানো হবে, পানীয় পান করানো হবে। এমনি করে বিশেষ বিশেষ নিয়ামত দেওয়া হবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমে মসজিদে তথা এই জুমার দিনে জান্নাতের মধ্যে ওই মেহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিদার উন্মোচন করবেন। সমস্ত জান্নাতীরা আল্লাহর দিদার পেয়ে ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুমার দিনের ফজিলত। তারপর সমস্ত হুরেরা ওই দিন আল্লাহর নির্দেশ অনুযায়ী বিভিন্ন আল্লাহর গুণকীর্তন করতে থাকবেন, আল্লাহর হাবিবের গুণকীর্তন করতে থাকবেন। সমস্ত জান্নাতীরা ওই গুণকীর্তন শুনে শুনে অনেক লজ্জত এবং মজা পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে বসার মতন, ওই মজমাতে বসার মতন তৌফিক যেন আমাদের সকলকে আল্লাহ দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়াউমে মসজিদ যেন আমাদের সকলের ভাগ্যে আল্লাহ নসিব করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের এই জুমা যে আমাদের ওপর ফরজ করেছেন, জুমার দিনের কিছু করণীয় কিছু বর্জনীয় আছে। করণীয় বলতে গেলে এই জুমার দিনে গোসল করা সুন্নত, পরিচ্ছন্ন পোশাক পরা, আপনার সাধ্য অনুযায়ী একটা সুন্দর পোশাক পরবেন জুমার দিন, সুগন্ধি লাগাবেন, সুরমা লাগাবেন, নখ কাটবেন হাতে পায়ের। তারপর তাড়াতাড়ি মসজিদে আসার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে খুতবা শুনবেন, সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করবেন, বেশি বেশি জুমার দিনে দোয়া করবেন, কেননা জুমার দিনে দোয়া কবুল হয়। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর হাবিব বলেছেন যে জুমার দিন যখন তোমাদের মাঝে আগমন করে আমি নবীর ওপর অধিক থেকে অধিক দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে পৌঁছায়, এবং যারা মহব্বত, খুলুসিয়ত, প্রেম, ভালোবাসা, ভক্তি নিয়ে নবীর ওপর দুরূদ শরীফ পড়বে, ওই দুরূদটা ফেরেশতার মাধ্যম ছাড়া আল্লাহর হাবিবের সামনে সরাসরি প্রকাশ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরাসরি ওই দুরূদ পাঠকারীকে দেখবেন। হাসরের ময়দানে ওই দুরূদ পাঠকারীর সাথে আল্লাহর হাবিব মুসাফা করবেন। হাসরের ময়দানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠকারীর শাফাআতকারী আল্লাহর হাবিব হবেন। এই জন্য শুক্রবার দিন তো অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবেন, আর অন্যান্য দিনও অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। শুক্রবার দিন সহ 5 ওয়াক্ত নামাজেই মেসওয়াক করার চেষ্টা করবেন। এই শুক্রবারের বর্জনীয় কাজ হলো জুমার নামাজকে কোনোভাবেই যেন পরিত্যাগ না হয়ে যায়, না ছুটে যায়, সেই দিকে বিশেষ লক্ষ্য রাখা। আর জুমাতে এসে, মসজিদে এসে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকা, উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকা। খুতবা যখন চলবে তখন নড়াচড়া পর্যন্ত নিষেধ। আল্লাহর হাবিব বলেছেন, যখন মিম্বরে ইমাম সাহেব খুতবা দিবে তখন যদি তোমার ভাইকে তুমি বলো চুপ করো, তাহলে তুমি অন্যায় করলে। আপনার পাশে একজন কথা বলতেছে, তাকে আপনি চুপ করতে বলছেন, আল্লাহর হাবিব বলেন তাও তুমি অন্যায় করলে। চুপ করো এই কথাটাও বলা যাবে না, নড়াচড়াও করা যাবে না। জুমার মেম্বরে যখন খুতবা চলবে তখন সুন্নত, ওয়াজিব, সুন্নত, নফল নামাজ পড়ার নিয়ম নাই। আপনি সুন্নত তখন পড়তে পারবেন না, বসে যাবেন, খুতবা শুনবেন। নড়াচড়া তো বাদ, কথাবার্তা বাদ, নামাজ পর্যন্ত বাদ। কেননা এই জুমার খুতবা
এবং 2 রাকাত নামাজ অ্যাডজাস্ট হয়ে একত্রিত হয়ে ওই জোহরের 4 রাকাত ফিল আপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খুতবা বড় মর্যাদাপূর্ণ জিনিস, এটার মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। তারপর গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের, আমরা তো সবসময় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, তারপরেও শুক্রবার দিন আসলে আমরা একটু বেশি বেশি গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি সেই দিকে লক্ষ্য রাখবো। আল্লাহ আমাদের সকলকে জুমার দিনকে সম্মান করার, জুমার দিনে বেশি বেশি আমল করার, বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক এনায়েত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।